পবিত্র মাহে রমাদানের পরে এই শাওয়াল মাসের কি গুরুত্ব? একটি মাস সিয়াম সাধনা করেছি, এরপর শাওয়াল মাসের গুরুত্ব হাদিস শরীফের মধ্যে পাই, এখানে সিয়াম সাধনা রয়েছে, সব মিলিয়ে যদি শাওয়াল মাসের রোজা সম্পর্কে বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনকে বিধিবদ্ধ করবার জন্য নানান সময়ে নানান বিধান দিয়ে মানুষের জীবনকে একত্রিত করবার চেষ্টা করেছেন, যেন মানুষের জীবন আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের আলোকে গঠন করা যেতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার রঙে রঙিন হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন, সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন, যে আল্লাহ তাআলার রং, তার চেয়ে কার রং আর উত্তম হতে পারে। আর আমি তার জন্যই আমরা আল্লাহ তাআলার ইবাদত করে থাকি, আমরা আল্লাহর জন্যই বিধান পালন করি বা আল্লাহ তাআলার জন্যই হুকুমগুলো পালন করে থাকি। তো এই সিয়াম সাধনার মাধ্যমে মূলত মানুষ কিন্তু আল্লাহ তাআলার রঙে রঙিন হতে পারে। আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন খান না, পান করেন না, ঠিক তেমনি একজন রোজাদার ব্যক্তি কিন্তু খায় না, পান করে না। এটা কিন্তু আল্লাহ তাআলার রঙে রঙিন হওয়ার একটা প্রমাণ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম সাধনা মানুষের জীবনে দিলেন যেন আমরা তাকওয়ার একটি জীবন মানুষ গঠন করতে পারে, তাকওয়ার একটি সমাজ বিনির্মাণ হয়। এবং এই এক মাস ব্যাপী পবিত্র মাহে রমাদানের যে এক মাস, এই এক মাস ধরে একজন মানুষ যে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে, যে ট্রেনিং গ্রহণ করে, সেই ট্রেনিংয়ের ধারাবাহিকতাই হচ্ছে শাওয়াল মাসের সিয়াম সাধনা। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের এই বিধানগুলো প্রতিটি মাসে বা প্রত্যেক সময়ে নতুন করে আবর্তন করা বা দেওয়ার পেছনে কি উদ্দেশ্য? মূলত আল্লাহ রাব্বুল আলামিন চান যেন একজন মানুষ সব সময় সর্বদাই আল্লাহ তাআলার আনুগত্যের অধীনে থাকে। দেখুন, এই যে বিভিন্ন কোম্পানিগুলো আমাদের দেশের, এরা এক একটা অকেশনে কিন্তু এক একটা অফার দেয়। ঈদের সময় একটা অফার দেয়, কোরবানির সময় একটা অফার দেয়, বলে যে না এখন পহেলা বৈশাখ উপলক্ষে একটা অফার চলছে। এর মাধ্যমে মূলত গ্রাহকদেরকে নতুন করে উজ্জীবিত করতে চায়। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শরীয়তের বিধানকে এক এক মাসে এক একটা অফার ঘোষণা করেছেন, যেন মানুষের জীবনে নতুন করে আবার বিধানটা গ্রহণ করবার মতন তার ভিতরে একটা মানসিকতা তৈরি হয়, নতুন করে একটা সঞ্জীবনী শক্তি একজন মানুষের মধ্যে তৈরি হয় যে আমি আল্লাহর বিধানকে আবার নতুন করে পালন করছি। সুবহানাল্লাহ। সেই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পবিত্র মাহে রমাদানের এই 30 দিন যখন রোজা রাখলো একজন বান্দা, তার ব্যাপারেই আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি পবিত্র মাহে রমাদানের 30টি রোজা রাখলো, রমাদানের রোজা রাখলো 30টি অথবা 29টি, যে কয়টিই হোক, এই রোজা রাখলো, তারপরে এই ধারাবাহিকতায় শাওয়াল মাস তথা রমাদানের পরবর্তী মাসের 6টি রোজাতে রাখবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন সেজন্য সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। তিনি সারা বছর, যদি বলতেন সারা বছর কেন, এটা তো ব্যাখ্যা আছে। এখানের ব্যাখ্যা আছে, খুব চমৎকার ব্যাখ্যা। যেমন ধরুন, রমাদানের 30টি রোজা, তো এক মাসে একজন ব্যক্তি যদি 29 হলো এক মাস, 30 হলো এক মাস, 30 হলো এক মাস, ধরুন এক মাস রোজা রাখলো। তো এখন এক মাসে যদি রোজা রাখে, ধরুন যে যদি সে 30টা রোজারই সওয়াব পায়, তো একটা বিধানে কমপক্ষে রমাদানের মধ্যে একটা বিধান পালন করলে কমপক্ষে 10 গুণ সওয়াব পায়। কমপক্ষে 10 গুণ যদি হয়, তাহলে 30টা রোজা যদি আমরা ধরি, তাহলে 330 10 কে 300 হয়ে গেল। রমাদানে আমরা 300 দিনে পেয়ে গেলাম, আর ওখানে যে 6টি সেটাই 6 10 কে 60 হয়ে গেল। তাহলে ওভারঅল কিন্তু আমরা দেখি পুরো বছর যদি একটি আমলকে কমপক্ষে 10 গুণ করা হয়, তাহলে কিন্তু এই 365 দিন, তো 60 দিন হলো, আর 5 দিন তো রোজা রাখা যায় না। হ্যাঁ, এই 5 দিন রোজা রাখা যায় না, আলহামদুলিল্লাহ। জি, তাহলে 360 হলো, আর 5 দিন বছরে রোজা রাখা হারাম। তাহলে এই 5 যদি আমরা বাদ দেই, তাহলে 360 হয়ে গেল, সে পুরো বছরের সওয়াব পেয়ে গেল, পুরো বছরের সওয়াব পেয়ে গেল, আলহামদুলিল্লাহ।